হ্যালো বন্ধুরা, মিন্টু শেখ রোমান্টিকে আপনাদের সবাইকে স্বাগত। এই ফার্স্ট আমি বড় ভিডিওতে আসে আমাকে বাড়ির ছাদের গাছ সম্বন্ধে আপনাদের বলবো, আপনারা দেখুন। হ্যালো বন্ধুরা, আমার তো শর্ট ভিডিও দেখেছে অনেক। আমি শখে ছাদে গাছ লাগিয়েছি, সেই সম্বন্ধে বলবো, কীভাবে গাছটা লাগিয়েছি সেটাও বলবো। চলুন দেখা যাক। এই যে এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। এই যে দুটো লেবু ধরে আছে, দেখুন দুটো লেবু ধরে আছে, পেকে গেছে হলুদ লেবু দুটো। তো গাছটা হচ্ছে কাটিং করেছি আমি। কাটিং করার পরে গাছটা এখন শীতকাল, তো ওই জন্য পাতা যায়নি। এই পৌষ মাঘ মাস আসছে, নতুন পাতা বেরোবে, গাছটা আবার ঝাগড়া হয়ে যাবে। আর প্রচুর লেবু ধরে, আর লেবু খুব সুস্বাদু লেবু, খুব সুন্দর গন্ধ। আচ্ছা, লেবু এই যে প্লাস্টিকের গামলা, রোদ্দুর যাতে না নষ্ট হয়ে যায় তার জন্য আমি দিয়েছি কালো প্লাস্টিক জড়িয়ে দিয়েছি গাছটাতে। কালো প্লাস্টিক জড়িয়ে দেওয়ার পরে তার প্লাস্টিক ড্যাম হয়ে ওটা খুব ভালো থাকবে। আর দুটি ইটের উপরে বসানো আছে যাতে ছাদের ড্যামটা না আসে জলে। আর এই যে ফুল আসছে, এই যে ফুল, এই যে ফুল আসছে, এই যে গাছে এই যে ফুল আসছে, এই যে ফুল আসছে, আরও লেবু আসবে। আর এটা হচ্ছে পাতিলেবু গাছ। পাতিলেবুটা একই সিস্টেমে। আর এই গাছের খাবার হচ্ছে খোলকে 1 সপ্তাহ পচাতে হবে, পচিয়ে তারপরে জল পাইল করে তারপরে গাছে দিতে হবে। কারণ টবের মধ্যে গাছ তো এমনি ডাইরেক্ট খোল দিলে গাছটা খারাপ হয়ে যাবে, ওই জন্যে ডাইরেক্ট খোল দেওয়া যাবে না। দেখুন কত লেবু ধরেছে। এই কাটিং করার পরে এই যে গাছটা কাটিং করেছি, কাটিং করার পর গাছটা ছোটো গাছে পাতা বেরোবে, আবার ঝাগড়া হয়ে যাবে। আর ছাদের উপরে তো খুব বড় গাছ তো করা যায় না। আর চলুন দেখায় আমাদের মৌসুমি লেবু গাছ। এই যে মৌসুমি লেবু গাছ, এই দ্বিতীয় বছর ফল আসবে। প্রথম বছর ফল হয়েছে গাছটাতে। লেবু এতটাই মিষ্টি, আমরা কি বলবো, বাজারে যে কেনেন লেবু তার থেকে মিষ্টি বেশি, এত টেস্টফুল লেবু এর। আর বুঝতে পারিনি যে বাড়িতে গাছ লাগিয়ে এত সুন্দর লেবুটা হবে। এই যে গাছ, এই যে দেখুন টব, এটা টব আমি বানিয়েছি ঢালাই দিয়ে, তারপরে ইটের উপরে তুলে দিয়েছি যেন ছাদের কোনো ড্যাম না আসে। আপনারা এরকমভাবে করবেন, তা আমার ছাদের কোনো ক্ষতি হবে না, আমার ছাদ ভালো থাকবে, গাছও হবে। আপনাদের দেখাচ্ছে এই যে পেঁপে গাছ, দুটো পেঁপে গাছ লাগানো, কম জায়গা তার মধ্যে দুটো পেঁপে গাছ লাগানো আছে। আমার সব পেঁপে পারি না, দুটা পেঁপে রেখে দিয়ে যাতে পাখিরা যাতে খেতে পারে। এই যে খেয়েছে পাখিরা, ওই যে পেকেছে, এই যে খাবে, যে খাচ্ছে, ওই গাছও পেকেছে। এবার যেগুলো পেকে যায় সেগুলো আমরা আর পারি না, সেগুলো পাখিকে খাই এসে, খুব ভালো লাগে। এই দুটো পেঁপে গাছ অল্প জায়গার মধ্যে, গাছগুলো হেলে যাচ্ছিলো, তাই দড়ি দিয়ে বেঁধে টেনে ছাদের দিকে করে রেখে দিয়েছি যাতে পুকুরের দিকে না চলে যায়। সাইডে পুকুর তো, পুকুর দিকে না চলে যায়, পুকুরে পাঁচিল দেওয়া আছে, তাহলে ভয়ের কারণে দুটো পাঁচিল টপিয়ে গাছ না চলে যায়, ওই জন্যই করা। আর একটা কথা বলি, এই যে মোটা ঢালাই দিয়ে করেছি আমি, এটা ইটের গাঁথনি করা আছে, তবে ইটের উপরে তুলে দেওয়া আছে, আর ছাদে ইয়ে না হয়, তলায় দেখুন ফাঁকা, যেন জলটা নামবে, জলটা পড়বে, পড়ে গড়িয়ে বেরিয়ে যাবে, তাতে আমরা ছাদের কোনো ক্ষতি হবে না। আর ঠিক দেওয়ালের গায়ে গায়ে করবেন, তাহলে ছাদের লোডটা সেরকম আসবে না, ছাদের মাঝখানে করবেন না। এই যে আমার সাইডে করা আছে, এখানে বিম আছে, ওই যে কলম, এদিকে কলম আছে, এদিকে বিম আছে, বিমের উপর চাপানো আছে। তো চলুন এবার লাউ গাছ দেখাচ্ছি আপনাদের। চলুন লাউ গাছ, আসুন লাউ গাছ দেখাই। লাউ গাছটা দেখছেন আমার পেছনে জায়গা সেবার না, এই 2-3 ফুট জায়গা আছে, 2-3 ফুট জায়গার মধ্যে লাউ গাছটা লাগিয়েছি। লাউ গাছটা লাগিয়ে আমি উপরে ছাদে তুলেছি। তো চলুন ছাদের মধ্যে গাছটা কিরম হয়েছে দেখাচ্ছি। এরকম ছাদের মধ্যে গাছ নিচে তার ছাদে তুলে দিয়েছি আমি, ছাদে তুলে দিয়ে ছাদে মাচা করে দিই। ছাদের মধ্যে শুধু গাছটা যে আমি ছড়িয়ে দিই, তাহলে ছাদটা ড্যাম আসতে পারে। আমি তার জন্য কী করছি, ছাদের মধ্যে মাচা করে দিয়েছি, ছাদ থেকে মোটামুটি 3 ফুট 3.5 ফুট হাইট। চলুন দেখাচ্ছি নিচে, আসুন। এই যে ছাদের উপরে গাছ দেখছেন তো, লাউ ধরে আছে। এইদিকে দেখুন, ওইদিকে দেখুন, এই দেখুন, এইদিকে বড় লাউ আছে, এদিকে বড় লাউ আছে, এইদিকে সব ছোটো লাউ আছে। আমার 10-15টা লাউ কাটা হয়ে গেছে অলরেডি, আর এরকম ধরে আছে, জালি আসছে। গাছ একটাই, কিন্তু আমি ছাদের মধ্যে এরকম করেছি, এরকম করবেন, ছাদের মধ্যে পাতা পড়বে, যাই পড়ুক, আপনি একটু ঝাড় দিয়ে দেবেন, ছাদ পুরো যেরকম থাকে ছাদ, আপনার ছাদ সেম থাকবে। এদিকে করে
যেরকম ছাদ থাকে আপনার ঠিক সেরকম থাকবে, একটু পাতা পড়বে সেগুলো একটু ঝেঁটিয়ে বের করে দেবেন। আপনার যেরকম ছাদ সেরকম থাকবে, কোনো ক্ষতি হবে না। আর যদি আপনি যে ভাবেন যে আমি লাউ গাছ আমি ছাদের মধ্যে ছড়িয়ে দেবো, তাতে আপনার ছাদটা ড্যাম হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বৃষ্টি হলে সবসময় ভিজে থাকবে। তার মধ্যে এতে কোনো ড্যামের কোনো সম্ভাবনা নেই। ছাদ থেকে মোটামুটি 3 ফুট হাইটে আছে। এর মাচাটা দেখে নিন কতটা বড় করেছি মাচাটা। একটাই গাছ, লাউ গাছটা একটাই গাছ আছে, একটাই গাছ, একটা গাছ এতখানি মাচাটা এতখানি করা হয়েছে। তুলে দেখা ক্যামেরাটা হাইট করে, দেখা ক্যামেরাটা হাইট করে এতখানি করা হয়েছে। তারপর দেখি একটা এই আর মাথাতে একটা গাছ ধরছে না, আমি আবার নতুন করে এইদিকে মাচা করে বাড়িয়ে দিয়েছি। এই নতুন করে আবার মাচা বাড়িয়েছি, এই যে লতা আগাচ্ছে সব, এই যে সব কেটে করে দিয়েছি। চলো বন্ধুরা, এবার দেখাচ্ছি আমাকে আমার কামরাঙা গাছ। ওই যে কামরাঙা গাছ ওইদিকে ছাদের মধ্যে লাগানো আছে। চলুন আপনি দেখাচ্ছি ভেতর দিয়ে সিস্টেমটা কী করা আছে। যেহেতু মাচাটা করেছি তো তাই একটুখানি গাঢ় হয়ে আছে এখানটা। এই যে কামরাঙা গাছ, একই সিস্টেমের টব, একই সিস্টেমে এতেও আপনাদের খোল পচিয়ে খাবার দিতে হবে এখানে, কিংবা রাসায়নিক সার কিংবা এই ডিএপি টাইপের কোনো জিনিস একটু অল্প করে দিয়ে দিলেন, খোল পচা দিলেন, তাহলে গাছটা আপনার জোর ধরবে। আর এই যে কামরাঙা ধরেছে দেখুন, এই যে কামরাঙা কালকে পাকা কামরাঙা কালকে পাড়া হয়েছে, 8-10টার মতো কালকে পাড়া হয়েছে। আর ওই সব কামড়া সব ছোটো ছোটো ধরেছে। এই গাছ আপনারা এইভাবে করতে পারেন, ছাদে কোনো ক্ষতি হবে না, আপনারা আনন্দ করে খাবেন গাছের ফল। আর বাজারে কিনে খাওয়ার গাছের তৈরি করে খাওয়া সে জমিন আসমান ফারাক, যেহেতু কী টেস্ট আর কী আনন্দ আমাদের বলে বোঝাতে পারবো না। এরকম করবেন ছাদের মধ্যে, আমার ছাদে কোনো ক্ষতি হবে না। এরকম লাউ গাছ করতে পারেন, এই যে লাউ গাছ দেখালাম লাউ গাছ করতে পারেন, কিন্তু ছাদ থেকে একটু উঁচু করে করবেন যাতে আপনার ছাদের ক্ষতি না হয়। এটা ছাদের কোনো ক্ষতি হবে, ছাদ খট করে শুকনো, এই পাতা পড়েছে পাতাগুলো ঝাঁট দিয়ে একটু ফেলে দিলেই ব্যাস, ছাদ যেরকম ছাদ সেরকম, কোনো টেনশন করবেন নিয়ে এরকম টব করবেন। এই যে 2 ইঞ্চি মোটা 2 ফুট বাই 2 ফুট টব, তার মধ্যে আপনি বড় গাছ লাগাতে পারবেন নিশ্চিন্তে। চলুন দেখাচ্ছি আমার আরও যে গাছ আছে সেই গাছ দেখাচ্ছি, আসুন। চলুন এবার আপনার দেখাচ্ছি, আমি পুদিনা গাছ লাগিয়েছি টবের মধ্যে, সেটা দেখাচ্ছি। এই যে পুদিনা গাছ পাতা কেটেছি, পরে বেরোচ্ছে, আর এই যে কেটেছি তাও বেরোচ্ছে, দেখে নিন যে পুদিনা কত সুন্দর হয়েছে। এই গামলার মধ্যে কালো প্লাস্টিক দিয়ে আছে যাতে নষ্ট না যায় রোদ্দুরে, এই জন্য দিয়ে আছে। এখানে লাগানো আছে বালতির মধ্যে, তলায় একটা টব দেওয়া আছে না ফেটে যায়। আর এই যে হচ্ছে অ্যাডেনিয়াম গাছ, এই গোড়াটা দেখুন এত সুন্দর হয়েছে, পুরো গণেশের মতন। দেখুন এখানে একটা চোখ, এখানে একটা চোখ, সুরটার মতন কি সুন্দর হয়েছে। এই যে গাছটা এই ফুল ধরেছে, ফুল ঠিক বর্ষার সময় এত ফুল আসে গাছটাতে, আপনাদের বলে বোঝাতে পারবো না আমি। কী কী খাবার দেবো, আর খাবার দিই হচ্ছে কি এই একই সিস্টেম। ওই প্রথম যখন বসেছিলাম তখন একটা হাড়ের গুঁড়ো দিয়েছিলাম, তারপরে খোল পচা দিই, আর একটু এর মধ্যে বালির কাঁকড় দিয়ে যাতে বসাতে পারেন খুব ভালো হয়, মাটিটা নরম থাকে, জলটা ধরে রাখতে পারে, তাহলে গাছটা ভালো হয় তাতে। এই যে দেখান এটা, এই গাছগুলো সকলেই চেনেন, নয়নতারা সাদা, সুগারের জন্য খায়। এখানে লাগিয়েছি, এখানে লাগিয়েছি, এ সুগারের ভালো ওষুধ। দেখুন এই যে লাগিয়েছি লাস্টে অ্যালোভেরা লাগিয়েছি, টিনের মধ্যে লাগিয়ে দিয়েছি। এর মধ্যে একটা লেবু চারা হচ্ছে, পাতিলেবু, এই যে পাতিলেবু চারা, এই লেবুটা খুব ভালো, এটা তুলে আবার অন্য জায়গায় আমি ট্রান্সফার করবো, যখন বড় হবে নিশ্চয়ই আমরা দেখাবো। আজকের ভিডিওটা এই অবধি করছি, আর আপনারা বলবেন আমরা কিরম টাইপের ভিডিও চাই, আমি সেরকম টাইপের ভিডিও ছাড়বো। আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।